বরগুনাতে আইসিইউ নাই, 250 বেডের হাসপাতাল, 50 বেডের হাসপাতাল দিয়ে চালায়। বরগুনার জন্য ডেঙ্গু খুবই আতঙ্ক। এবছর প্রায় বরগুনাতে প্রায় অর্ধশত মানুষ আসলে মারা গেছে। বরগুনা জেলার 12 লাখ মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। আইসিইউ এবং সিসিইউ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছেন সাধারণ মানুষের। দ্রুতই এই সদর হাসপাতালটিতে আইসিইউ এবং সিসিইউ স্থাপনের দাবি জানিয়েছেন বরগুনার সাধারণ মানুষজন। আকরাম হোসেন হৃদয়, কালের কণ্ঠ, বরগুনা। সবাই আতঙ্কের অবস্থায় আছে, কারণ ডেঙ্গু যে প্রকারে বাড়তেছে ওতে তো সবাই ভয়ে কাজ করতেছে। না যদি বেশি আক্রান্ত হয় তাহলে আমাদের চিকিৎসার জন্য যাইতে হবে বরিশালে। এখান তো আইসিইউ নাই, ভালো চিকিৎসা কোনো নাই। আমি অনেক আতঙ্ক, কেননা এনে আইসিইউ কিছু নাই, প্রচুর পরিমাণ লোক মারা যাইতেছে। তারপর ভালো কোনো ব্যবস্থা নাই, ভালো চিকিৎসা নাই, ভালো ডাক্তার নাই, ভালো ডাক্তার দরকার। বরগুনা দক্ষিণ অঞ্চলে বাংলাদেশের শেষ সীমানা। বরিশাল যাইতে ধরেন 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে, রাস্তার বেহাল। বরগুনাতে একটা আইসিইউর দরকার। আইসিইউর কারণে এই রোগী, অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী সংক্রান্ত মারা যায়। বরগুনাতে ভালো চিকিৎসা নাই, 250 বেডের হাসপাতাল, সেইটা ওই যে 50 বেডের হাসপাতাল দিয়ে চালায়। ডাক্তারের অভাব আছে। সরকারের ভালো একটু নজর দেওয়া উচিত, যে আরও উন্নত চিকিৎসার জন্য ভালো একটু নজর দেওয়া উচিত বাংলাদেশ সরকারের। বারবার এলাকার মানুষে বলার পরও কোনো সরকার এইটার উপরে নজর দেয় না। বরগুনার জন্য ডেঙ্গু খুবই আতঙ্ক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং বরগুনায় ব্যাপক রোগী বাড়ে প্রতিদিন, যার জন্য হসপিটালে আসলে ওরকম ভালো একটা চিকিৎসা নাই। যেমন বরগুনাতে আইসিইউ নাই, দ্বিতীয়ত বরগুনায় ওরকম বেডের ব্যবস্থা নাই, ফ্লোরে রোগীদের থাকতে হইতেছে। সেজন্য আমরা প্রত্যেকটা পরিবার থেকে অনেকটা আতঙ্কিত। সারা বাংলাদেশের মধ্যে কিন্তু বরগুনাতে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত হয়েছে। সেই অনুপাতে কিন্তু আসলে এখানে চিকিৎসা সেবা, নার্স, অন্যান্য সুবিধা নাই, এমনকি আইসিইউ পর্যন্ত নেই। আপনারা জানেন যে এবছর প্রায় বরগুনাতে প্রায় অর্ধশত মানুষ আসলে মারা গেছে। তো এমন একটা গুরুত্বপূর্ণ জেলা যদি আইসিইউ না থাকে, এটা কিন্তু আসলে দুঃখজনক বললে। স্বাস্থ্য অধিকারে এখানে নজর দেওয়া উচিত। এই স্বাস্থ্যসেবাকে আরও ডেভেলপ করা উচিত। আমরা মনে করি যে এখনও যদি স্বাস্থ্যসেবা ডেভেলপ না হয়, তাহলে সামনের দিনগুলোতে আরও বেশি আতঙ্ক হয়ে আরও বেশি আক্রমণ হয়, মানুষগুলো মারা যেতে পারে। এটা আসলে এই স্বাস্থ্য কিন্তু আসলে মৌলিক চাহিদার মধ্যে পড়ে। তাও এই মৌলিক চাহিদার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে এরকম সরকারের গরিমসি করা, এটা আসলে দুঃখজনক। আমরা আসলে এটা থেকে পরিত্রাণ পেতে চাই। বরগুনায় প্রতিনিয়ত বেড়েই চলছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত 24 ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছেন 64 জন। এ নিয়ে এবছরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7200। এর মধ্যে প্রায় অর্ধশতাধিক মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে। বরগুনার চিকিৎসা সেবার একমাত্র ভরসা বরগুনার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।